আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আছি ইন্ডিয়া কলকাতার মেদিনীপুরের নন্দীগ্রাম। এখানে এসে এত সুন্দর একটা বাড়ি, এটা হচ্ছে দুতলা মাটির বাড়ি। এই দুতলা মাটির বাড়ি দেখে আমার মনটা আজকে ভরে গেছে ইন্ডিয়াতে এসে। তো হচ্ছে এই যে দেখুন, আমরা তো কত ভালো আছি, আমাদের বাড়িতেও মাটির ঘর আছে, কিন্তু দুতলা ঘর তো আমি আগে এরকম বেশি একটা দেখিনি। এটা অনেক জায়গায় আছে, বাংলাদেশেও থাকতে পারে কোথাও কোথাও। তো ইন্ডিয়াতে যেহেতু এসেছি তাই দেখাচ্ছি। দুই সাইডে হচ্ছে নারিকেল গাছ আছে, আর মাঝখানে একটা মাটির বাড়ি, আর তাও দোতলা বাড়ি। এই যে মাটির উপরে যে চালগুলো, এগুলো তো আমরা টিন দিয়ে থাকি আমাদের দেশে, বা রড সিমেন্ট দিয়ে থাকি একেবারে। যেরকম ওখানে আমাকে যে নিয়ে এসছেন আমরা রমজান সাহেব হুজুরের বাড়ি, তো ওই যে বিল্ডিং, তো এই বাড়িটা, এই মাটির বাড়ি নিচেও মাটি উপরেও মাটি, দুই মাটির ভিতরে অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে ডাইরেক্ট মাটি, আর এই মাটিটা হচ্ছে আপনার বানানো, এবং এটা আলাদাভাবে মেশিন দিয়ে বানানো। যেরকম ওই যে আমরা এই প্লেট বা মাটির পাতিলা, এগুলো যে আমরা ভাতের মার রাখতাম আগে, অনেক সময় ভাত খাই, মাটির প্লেটে ভাত খাওয়া কিন্তু খুব ভালো লাগে, মাটির গ্লাসে পানি খাওয়া খুব ভালো লাগে। তো হচ্ছে এটা হচ্ছে এরকম একটা মাটির পাতিলের মতো করে 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 পুরো ছাদটা বানিয়েছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এই যে উপরে ইট রয়েছে, ইট আর মাটির কালারটা মোটামুটি প্রায় কাছাকাছি ইটের মতোই করা হয়েছে। আর সাইড হচ্ছে টালি বলে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে না। আর এখানে ওই যে পুকুর আছে, এখানে কি গোসল করা হয় নাকি? এখানে গোসল করা হয়। তো হচ্ছে সব মিলে অসাধারণ একটা দৃশ্য ছিল। আর এই যে এদিকে তো আরো অনেক সুন্দর, ওই যে ওইদিকে আমরা এখানে এসে বাংলাদেশের মতো একটা ফিল পেলাম আমি। এটা হচ্ছে মানে কলকাতা থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা। এটা তো মেদিনীপুর পড়েছে তাই না? মেদিনীপুর নন্দীগ্রাম পড়েছে। তো হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশের মতোই মোটামুটি। আপনি তো বাংলাদেশ গিয়েছেন ভাই, তো মোটামুটি আমাদের বাংলাদেশের মতোই আপনাদের গ্রামটা কিন্তু, তাই না? আমাদের বাংলাদেশের মতো অনেকটাই। ওই যে ওখানে গরু ছাগল বকরি ওখানে আছে। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশে যেরকম মানুষের সম্পদ কম, আর ইন্ডিয়ার মানুষের সম্পদ আলহামদুলিল্লাহ অনেক বেশি। বাংলাদেশের সম্পদ নিয়ে অনেক মারামারি, এই মারামারিটা আমি ইন্ডিয়া এসে দেখিনি। এই দেশ তো অনেক বড় দেশ হিসাবে মানুষ কিন্তু খুব অল্প। ইন্ডিয়া দেশ অনেক বড় কিন্তু মানুষ অনেক অল্প, আর আমাদের বাংলাদেশ অনেক ছোট কিন্তু মানুষ অনেক বেশি। এই জন্য দেখা গেছে ভাগে অনেকে জমি অনেক অল্প পায়, কিন্তু ইন্ডিয়া অনেক বড় দেশ আর মানুষ অল্প, তার জন্য অনেকের অনেক জমি পড়ে আছে। আমি দেখলাম অনেকের এত জমি যার কোনো হিসাবই নেই, এরকম অনেক মানুষ ইন্ডিয়াতে আছে না? অনেক মানুষ আছে যে জমি পড়ে আছে, কোনো দরকার নেই জমি। তো এই জন্য জমি তো আসলে পড়ে থাকবে। আমরা চলে যাব। আমাদের আজকে হচ্ছে এই নন্দীগ্রামের শেষ সফর। রমজান সাহেব আমাকে দাওয়াত করেছিলেন, এসছিলাম আজকে লাস্ট। ওনার ওই যে বাড়িটাতে ওনার নিজেরই গাড়ি আছে, নিজেরই আলহামদুলিল্লাহ বাড়ি। তো আমরা সেদিকে আস্তে আস্তে যাচ্ছি আর হেঁটে হেঁটে। তো সেদিকে হচ্ছে আজকে আমরা শেষ নাস্তাটা এখানে করছি। আর অনেক ভালো একটা সময় কেটেছিল আসলে। এখানে 2 দিন সময় আমরা দিয়েছিলাম। আসলে রমজান সাহেব খুবই অত্যন্ত ভালো মনের মানুষ, এবং ওনাদের একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার উনি প্রধান শিক্ষক। তো সেই মাদ্রাসাতে আমরা ঘুরে এসে আমরা এখানে নাস্তা করে এরপরে আমরা সরাসরি কলকাতা চলে যাব ইনশাল্লাহ। সেখান থেকে ইনশাল্লাহ আগামীকাল আমি আসাম আসতেছি ইনশাল্লাহ। দোয়া চাই আবারও ইনশাল্লাহ কলকাতা আসলে ইনশাল্লাহ এই এলাকায় নন্দীগ্রাম মেদিনীপুর আবারও আসা হবে ইনশাল্লাহ। এবার অসুস্থতার কারণে অনেকের সাথে দেখা করা হয়নি, ইনশাল্লাহ আবারও আসবো। সুস্থতার সাথে যেন আবার দেখা হয় আপনাদের সাথে, আল্লাহ যেন সেই পর্যন্ত নেক হায়াত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।